উঠে বলো কৃষ্ণ কৃষ্ণ হরে 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 রাম হরে রাম 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 হরে হরে। বাজারের মধ্যখানে বসে বাবাজি সবাইকে ডেকে বলছে, আয় না, বেলা তো বেশি নেই, আয় সবাই মিলে আমরা কৃষ্ণ নাম করি। ও ভক্তগণ, এই সংসার নামক কারখানায় অনেক বেচা কিনা হলো, এবার ওপারে যাওয়ার চিন্তা করো। আজ এখান থেকে রাত্রবেলায় বাড়ি যেয়ে আপনি ঘুমাবেন, কাল সকালে যদি আপনার ঘুম ভাঙে সকাল, আর যদি ঘুম না ভাঙে আপনার পরকাল। যেই জীবনে একটা রাত্রির গ্যারান্টি নাই, সেই জীবন পেয়ে কেন কৃষ্ণ নাম করছো না? বাবাজি কৃষ্ণ নাম করছে। ভক্তরা জিজ্ঞেস করলো, ও বাবাজি এ নাম করলে কি হয়? বাবাজি বলল, নামে নামি নামে, এ নাম করলে নামি নেমে আসে কৃষ্ণের নাম। বলে কৃষ্ণকে কেউ যদি নামাতে পারে সে হলো নাম। তাই বদন ভরে নাম করো, নাম করলে নামি নেমে আসবে। বলো না, বদন ভরে বলো কৃষ্ণ কৃষ্ণ হরে হরে সবাই। হরে রাম হরে হরি বল হরি বল। রাম হরে হরে। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ কৃষ্ণ হরে 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 রাম হরে রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে গাও ভেমসে বদন ভরে গাও, এমন জন্ম আর হবে না। হরে হরে। একজন ভক্ত বললেন, বাবা নাম করলে গোবিন্দ আসে? বাবাজি বললেন, হ্যাঁ, এ জগতে গোবিন্দ যদি কিছুতে আসে তাহলে সে হলো না। ভক্ত বললেন, বাবা কি করে বুঝবো নাম করলে আমার কাছে গোবিন্দ আসবে? হে কৃষ্ণ ভক্তগণ, কি করে বুঝবেন যে নাম করলে আপনার কাছে ভগবান আসবে? মহাজন বললেন, এই জগতে সবার কাছে গোবিন্দ আসে না। এ জগতে সবার কাছে গোবিন্দ নাম করলে আসে না। বলে কার কাছে আসে? যে বদনে নাম করে আর দুই নয়নের জলে ভাসে, তার কাছেই আমার গোবিন্দ আসে। সবার কাছে আসে না গো। যার নয়নে জল আছে, যে নাম করার সময় দুই নয়নে যার জল ঝরে, আমার গোবিন্দ তার কাছে আসে, সবার কাছে আসে না। তাই দুটি নয়নের জলে ডাকো, হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে হরি হরে রাম হরে রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে রাধে হরে
বললেন সবার কাছে ভগবান আসে না, যে নাম করে আর দুই নয়নের জলে ভাসে তার কাছে গোবিন্দ আসে। ভক্ত বললেন আমার নয়নে তো জল নেই, তাহলে আমার কি গোবিন্দ পাওয়া হবে না? ও বাবাজি বলতে পারো কি করলে কৃষ্ণ নামে নয়নে জল ধরে? বাবাজি বলল শোনো ভক্ত, এ জগতে তখনই কৃষ্ণ নামে তার নয়নে জল ঝরে কার জানো? যে বদনে নাম করে আর দুই বাহু দিয়ে ভক্তকে বুকে জড়িয়ে ধরে পরশ করে। যে পরশ করে আর নাম করে তার নয়নে কৃষ্ণ নামে জল ঝরে, আমার নয়নে জল ঝরে না। তাই বদনে নাম করো আর দুই বাহু দিয়ে ভক্তকে বুকের মাঝে জড়িয়ে ধরে। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ কৃষ্ণ হরে হরে রাম হরে রাম রাম হরে হরে। যাও জীব ভক্তের কাছে যাও, এমন মানব জন্ম আর হবে না, এমন দুর্লভ দিন আর পাবে না। ভক্তের পরশ করে না করে আয় রে ভক্ত পরশ করি। আমার নয়ন আছে ঝরে না বাড়ি, রাধে আমার নয়ন আছে ঝরে না বাড়ি। করে আয় রে ভক্ত পরশ করি। করে ডাকা শিলে যেতে হবে, কেন বোঝো না? কেন বোঝো না? সময় থাকতে ভক্তের ধুলা কেন মাখলা না? ওরে সময় থাকতে ভক্তের ধুলা কেন মাখানা? ওরে সময় থাকতে চরণ ধুলা কেন নীলা না? ওরে সময় থাকতে হরি বল হরি বল। কেন মাখানা? ওরে দেহ থেকে প্রাণ পাখি যেদিন যাবে চলে,
ওরে দেহ থেকে প্রাণ পাখি যেদিন চলে যাবে, আর তুলসী তলায় অসার হয়ে তুমি পড়ে রবে। ওরে তুলসী তলায় অসার হয়ে তুমি পড়ে রবে। যেদিন দেহ থেকে এই প্রাণ পাখিটা চলে যাবে, সেদিন এই দেহটাকে তুলসী তলায় শুইয়ে রাখবে। অসার এই দেহ, সেদিন এই দেহে কোনো সার থাকবে না। সেদিন কত ভক্ত দেখতে আসবে মা, কিন্তু সেদিন দেখতে আসলেও এই দেহটা উঠে গিয়ে তাকে জড়িয়ে ধরতে পারবে না। তাই যতদিন এই দেহে প্রাণ আছে, ভক্তের কাছে ছুটে যাও আর গিয়ে জড়িয়ে ধরো। যেই দিন এই দেহে প্রাণ থাকবে না, সেদিন আর জড়িয়ে ধরতে পারবে না। দেহ থেকে প্রাণ পাখি যেদিন যাবে চলে, দেহ থেকে প্রাণ পাখি যেদিন
কৃষ্ণ 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 বাবা হরে রাম হরে রাম 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 হরে 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 কৃষ্ণ হরে কৃষ্ণ কৃষ্ণ হরে 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 রাম 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 হরে হরে কৃষ্ণ হরে কৃষ্ণ হরে রাম হরে রাম বাবা বাবাজি তো শুদ্ধ ভক্ত, তার সংস্পর্শে এসে ওই বাজারে যত ভক্ত ছিল সবাই কৃষ্ণ নাম করছে। এই হলো শুদ্ধ ভক্তের গুণ। তো ওই বাজারে যারা বেচা কিনা করতে আসলো সবাই আজ কৃষ্ণ নামে মাতোয়ারা হয়ে গেছে, সবাই কৃষ্ণ নাম করছে। আমরা কোথায় এসেছি জোরে বললেন? বৃন্দাবনে রাধারানীর প্রেমের হাটে। কোথায়? বৃন্দাবনে রাধারানীর প্রেমের। আমরা কি করতে এসেছি এখানে? বেচা কিনা করতে এসেছি। কি করতে? কি বেচবো? আমাদের পাপগুলো সব এই হাটে বিক্রি করে দেব, আর কিনে নেব কি? কৃষ্ণ ভক্তি। সেগুলো অন্তর ভরে কিনে নিয়ে গৃহে যাব। এই সবাই মিলে হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে রাম হরে রাম রাম হরে হরে। আরো জোরে বাবা অনেকের মুখ বন্ধ। শোনে, এই মন্দিরে কি আমরা প্রতিদিন আসি? জোরে বললেন আসি। এই মন্দিরে ভগবান এই দেবদেবীগণ অপেক্ষা করে। আমাদের একা একা থাকতে ভালো লাগে? জোরে বলুন ভাল লাগে? ভগবান এইখানে সারাদিন একা একা থাকে, তাই ভগবান এই দেবদেবীগণ অপেক্ষা করে কখন ভক্তরা আসবে। আর ভগবানের আনন্দ হয় কেউ যদি একটু করতালি দিয়ে উচ্চ স্বরে নাম করে। আজ এই মন্দিরে আসলেন ভগবান, দেবদেবীগণ এরা আনন্দিত হয় যদি কেউ বাদ্যযন্ত্র বাজিয়ে নাম করে। আমরা যখন জন্মগ্রহণ করেছি গোবিন্দ আমাদের দুটো বাদ্যযন্ত্র দিয়েছে। যে সময় আমরা জন্মালাম আমাদের প্রভু দুটো বাদ্যযন্ত্র দিয়েছে। কয়টা বাদ্যযন্ত্র? দুইটা। সবাইকে দিয়েছে। সেই দুটো বাদ্যযন্ত্র কি কি? যা ছাড়া নাম কীর্তন হয় না। এক হলো শ্রীখোল আর দুই হলো করতাল। এই দুটি বাদ্যযন্ত্র ছাড়া কীর্তন হয়। খোল চেনেন? খোল বাজে। আর করতাল চেনেন? এই করতাল। গোবিন্দ বলল এই দুটো বাদ্যযন্ত্র আমি সবাইকে দিয়েছি, তাই যখন কোনো মন্দিরে যাবে একটু খোল করতাল বাজিয়ে কীর্তন করবেন। পেয়েছেন? যেদিনকে জন্মালাম গোবিন্দ আমাদের কয়টা বাদ্যযন্ত্র দিল? জোরে বলে কি কি? খোল আর করতাল। অনেক মায়েরা বলছে না না আমায় দেয় নাই, আমায় দিতে গোবিন্দ ভুলে গেছে, আমায় করতাল তো দেয় নাই, দিলে তো বাড়িতে আরেক জোড়া করতাল হতো। আমার গোবিন্দ কোনো সময় ভুল করে না। সবাইকেই আমাদের সবাইকেই এক জোড়া করতাল দিয়েছে আর খোল দিয়েছে। বলে কই আমি তো পাইনি। গ্রন্থ বলে অবশ্যই পেয়েছো। বলে কই দেখাও তো। বলে দেখবে করে করে দেও তাল, তাকে বলে করো তাল। করে করে দাও তাকে বলে করো তাল। করে করে দেও তাল, তাকে বলে করো তাল। করে দাও তাল তাকে বলে করো তাল। এই যে করতাল, করে করে দেও তাল, তাকে বলে। এই করতাল দিলে লাভ আছে। কি লাভ জানেন? হাতের যত খারাপ রেখা সব কেটে কুটে দূর হয়ে যায়। হ্যাঁ, হাত দেখানোর জন্য বিভিন্ন অ্যাস্ট্রোলজারের কাছে যান, জ্যোতিষের কাছে যান। জ্যোতিষ হাত দেখে বলে আপনার বৃহস্পতি ভালো না। বৃহস্পতি ভালো না হলে কি হয়? ব্যবসা বাণিজ্যে আয় হয় না, উন্নতি হয় না, টাকা পয়সা হয় না।
একটা পাথর পড়তে হবে, পাথরের নাম কি পোকরাজ, দাম কত 1-1.5 লাখ। আর গ্রন্থ বলে কোনো পাথর লাগবে না, করতালি দিয়ে কীর্তন করো, সব ভালো হয়ে যাবে। তা সেই কর দুটো পেয়ে করতালি কেন দিচ্ছেন না? যাদের কর আছে, যাদের হাত আছে, সবাই মিলে করতালি। করে করে দাও তালে, বলে করো করে দাও তাল, তাকে বলে করো তাল। দাঁড়াও, আমায় একদিনের পাটে আমায় আনবেন না, তাহলে সবগুলোর মানুষ করতে পারি না। হ্যাঁ, এখনো কয়েকজন বাকি আছে, এত বলার পরেও করতালি দিচ্ছে না। এবার তোমাদের পালা, পালাবে কোথায়? যায়নি তাই বলুন হরি বল। মানুষ যদি পাপ করে তাহলে কোথায় যায়? নরকে। কোথায়? আর পুণ্য করলে কোথায় যায়? স্বর্গে। এটা সব মিথ্যে, কথা মিথ্যে। পাপ করলে কোথায় যায়? আর পুণ্য করলে? এবার আমাদের হাতের যত খারাপ রেখা, এই করতালি দিলে তো যাবে, এই আমাদের হাতের খারাপ রেখাগুলো কোথায় যাবে? এগুলো তো পাপ রেখা। স্বর্গে না নরকে? জোরে বলবে। নরকে যাবে। কিন্তু গ্রহণ তো বললেন না, হাতে তালি দিয়ে কীর্তন করলে হাতের পাপ রেখা খারাপ রেখা যায়, নরকে যায় না। বলে কোথায় যায়? একই আসরে যারা করতালি না দেয় ওনাদের হাতে যায়। বুঝতে পারছেন বাংলা কথা? যারা করতালি না দেয় রেখা কোথায় যাবে? যারা যারা করতালি দিচ্ছেন না তাদের হাতে। আমার অনেকে এমন করে আছে, এরকম করে না অন্য ধর্মেরা, আর নাম বলতে পারবো না বাবু, নিঃশ্বাসে বিধান খাবো, ওরকম করবেন না। হাত দুটোকে করতালি দিন, হাতের সমস্ত খারাপ রেখা চলে যাবে। সবাই মিলে হরে কৃষ্ণ হরে কৃষ্ণ হরে হরে, হরে রাম হরে রাম, রাম রাম হরে হরে কৃষ্ণ সবাই কৃষ্ণ কৃষ্ণ হরে হরে, হরে রাম হরে রাম, রাম রাম হরে হরে। একদিন একটা তো পেলেন করতাল, আর একটা বাদ্যযন্ত্র দিল না, আরেকটা দিল কি? খোল। খোল দিয়েছেন, বলে সেটা আবার কি? গ্রন্থ বললেন মুখ খোল, মুখ খোল, হরি বল হরি বল। খোল মুখ খোল, হরি বল হরি বল। এই যে করে করে দাও তাল, এর নাম করতাল। মুখটা বন্ধ করে রেখো না, এটা খোল। বন্ধ করে রাখিস না, মরলে পরে কোথায় আগুন দেয়? এই সারা দেহের মধ্যে কোন জায়গায় আগুন দেয়? কেন মুখে আগুন দেয়? আর কত শিক্ষা দেবে? এত সুন্দর মুখ পেলেন, সেই মুখে নাম করছেন না। গোবিন্দ বলে ও মুখে আগুন দেয় ভালো। হ্যাঁ, এই সবাই বদন খুলে করতালি দিয়ে প্রভুকে ডাকুন। হরে কৃষ্ণ হরে হরি বল। বাবা, রাম হরে রাম, রাম রাম হরে হরে, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। ওমা, ওই বাজারে যারা ছিল ওই বাবাজির সঙ্গ পেয়ে, শুদ্ধ ভক্তের সঙ্গ হলে পরিবর্তন হয়। আমার মতো গুন্ডা অপদার্থের সঙ্গ করলে কোনোদিন পরিবর্তন হবে না। কিন্তু যেখানে কোনো শুদ্ধ ভক্ত যায় সে এলাকা শুদ্ধ সব ভক্ত হয়ে যায়। হ্যাঁ, ভক্ত হয়ে যায়। জয়নি তাই আজ তাই বাবাজির সঙ্গ পেয়ে ওই এলাকায় যারা আছে সবাই মিলে কীর্তন করছে। ও বাজারের মধ্যে এবার সব দুই বাহু তুলে দিয়েছে। এতক্ষণ করতালি ছিল, এখন কি করেছে? দুই বাহু তুললে হরে কৃষ্ণ হরে কৃষ্ণ কৃষ্ণ হরে হরে, সবাই হরে রাম 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 হরে হরে। ধ্যান দিন, একটু ধ্যান দিন। ওই মন্দিরের দিকে তাকান, ওখানে দুইজন ভাই আছে যারা কৃষ্ণ নাম না আনলে আমরা করতে পারতাম না। দুই ভাইয়ের নাম কি? জোরে বলো, জোরে, আরো জোরে বলো।
আমা ওই দুই ভাই যদি না আসতো আমরা এই কৃষ্ণ নাম পেতাম? যখনই মন্দিরে আসেন ওই দুই ভাই কি এমন করে থাকে? দেখুন সব দেবদেবী কেউ এমন, কেউ এমন, কেউ এমন, আর এই দুই ভাই কেমন করে আছে? এমন করে কেন আছে? ডাকছে, চলে আয়, চলে আয়, দেরি করিস না। ওই যখন কোনো গাড়ি ছেড়ে যায় রাস্তা, এখান থেকে আপনি ফরিদপুর থেকে বরিশাল বা খুলনা যান, এবার রাস্তায় গাড়ি থামালে এমন করলে হবে, এমন এমন করলে কি করতে হবে? হাত দুটো জাগিয়ে নাড়াতে হবে, তাহলে তো গাড়ি থামবে। তাই মহাপ্রভু নিতাই গৌর গাড়িকে থামাচ্ছেন, তোরা আয়, দেরি করিস না। দুই বাহু তোলা, আত্মসমর্পণ করা। তাই সবাই মিলে দুই বাহু তুলে হরে 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 রাম 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 হরে হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে 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 কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে হরে কি ভেবেছেন আমাদের ধর্মে যা হয় এগুলো কুসংস্কার? এই যে মায়েরা ডাক্তারের কাছে খালি দৌড়ান, এই একটা বয়স হলে পরে বাবা পিছনে এমনি হাত দিয়ে চুল আর বাঁধতে পারি না, এমন যন্ত্রণা, চুল আর বাঁধতে পারবেন কি করে? কারণ আসল কাজ তো করেননি। গ্রহণ তো বললো প্রতিদিন দুই বাহু উঠিয়ে করতালি দিয়ে কীর্তন করবে। ডাক্তারের কাছে গেলে পরে যেই বাবা পিছনে হাত নিতে পারি না, হাত আর নড়াতে পারি না, ডাক্তারে ব্যায়াম দেয়, দিয়েছে। ব্যায়ামটা কি ডাক্তারের শেখায়? এমন করবেন প্রতিদিন, এমন এমন করবেন, দেখবেন আপনার হাত ভালো হয়ে যাবে। আরে প্রতিদিন যদি সকাল সন্ধ্যা দুই হাত দুটো তুলে এমনি কীর্তন করতে, ডাক্তারের কে আর পয়সা দেয়া লাগতো? কিন্তু দুঃখের কপাল, এ ধর্মের নিয়ম কানুন শিখলেন না। এই যে করতালি, দুই বাহুটি এমনি করে করতালি দিলে কি হয়? দেহের সমস্ত বডি পার্টস গুলো নড়ে চড়ে যায়, আর জয়েন্ট জমা হয়ে থাকে না, আপনার সমস্ত নার্ভ গুলো সচল হয়ে যায়। তাই হাত দুটো তুলে একটা ব্যায়াম শিখে যায়, হাত দুটো টান টান করে এমন করে প্রতিদিন করবেন। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ হরে বাবা হরে রাম 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 হরে